হ্যালো, ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস। সাবস্ক্রাইব না করে থাকলে করে দিয়েছি ভাই, পড়া। ওকে ওকে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরেন্টস। লাস্ট ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কি, কোথায় ইউজ হয়, কিভাবে আমরা ইউজ করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি কি বলেছিলাম যে কোনো একটা ঘটনা অতীতে ঘটেছিল এবং শেষ হয়ে গেছে, বাট তার ফলাফলটা এখনও প্রেজেন্ট মোমেন্টে আছে। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আর বাংলায় যেমন আমরা বলি আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি পড়েছি, সেইগুলোতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে কোনো ঘটনা শুরু হয়েছিল আর সেই ঘটনাটা এখনও ঘটছে, বর্তমান চলে এসছে এখন, আর সেই ঘটনাটা এখনও কন্টিনিউ হচ্ছে। ক্লিয়ার? অতীতে কোনো ঘটনা শুরু হয়েছিল আর সেই ঘটনাটা এখনও বর্তমান কাল পর্যন্ত ঘটছে, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে রিপ্রেজেন্ট করি। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক ফর 3 আওয়ার্স বা সিন্স 5 PM। আমি 3 ঘন্টার জন্য বা 5টা থেকে হোমওয়ার্ক করছি। আমি 3 ঘন্টা আগে হোমওয়ার্ক করা শুরু করেছিলাম আর আমি এখনও হোমওয়ার্ক করছি। কাজটা এখনও শেষ হয়ে যায়নি, আমি এখনও করছি, ঘটনাটা এখনও ঘটছে। এখন ফর 3 আওয়ার্স আর সিন্স 5 PM এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে হয়তো আমি 5টার সময় হোমওয়ার্ক করা শুরু করেছিলাম আর এখন 3 ঘন্টা কেটে গেছে, এখন 8টা বাজে আর আমি এখনও হোমওয়ার্ক করছি। তো 5টা থেকে আমি হোমওয়ার্ক করছি বলে এখানে সিন্স 5 PM দেওয়া হয়েছে, আর 3 ঘন্টার জন্য করছি বলে এখানে ফর 3 আওয়ার্স দেওয়া হয়েছে। তুমি এটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। এটা হচ্ছে তফাৎ ফর 3 আওয়ার্স আর সিন্স 5 PM এর মধ্যে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কাজ কি? কাজ হচ্ছে সেটাই, কানেক্টস প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, অতীত এবং বর্তমানকে কানেক্ট করে এই টেন্স। কোনো ঘটনা অতীতে শুরু হয়েছিল অ্যান্ড কন্টিনিউইং ইন প্রেজেন্ট, এটাকে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এক্সাম্পলগুলোতে যাওয়ার আগে তুমি জাস্ট একবার দেখে নাও যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা কীরকম। ফর্মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ, হ্যাভ, বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আই, ইউ, উই দের ক্ষেত্রে হ্যাভ, হি, শি, ইট আর বাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ। এবার এক একটা এক্সাম্পল আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝে নেব। নাম্বার 1, আই হ্যাভ বিন ওয়েটিং টু সি দ্য ডক্টর ফর 2 আওয়ার্স অর সিন্স 5 PM। আমি ডাক্তারের জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি অথবা 5টা থেকে অপেক্ষা করছি। আমি ডাক্তারখানায় 2 ঘন্টা আগে চলে এসেছিলাম, তখন থেকে আমি অপেক্ষা করা শুরু করেছি আর এখনও পর্যন্ত আমি ডাক্তারের জন্য অপেক্ষা করছি। এখন 5টার সময় আমি ডাক্তারখানায় এসেছিলাম, এখন হয়তো 7টা বাজে, 2 ঘন্টা চলে গিয়েছে আর এখনও আমি অপেক্ষা করছি। She has been working at that company for 3 years or since 2019. সে এই কোম্পানিটিতে 3 বছর ধরে বা 2019 থেকে চাকরি করছে। সে এই কোম্পানিতে জয়েন করেছিল 2019-এ, 3 বছর কেটে গেছে, এখন 2021 আর এখনও সে এই কোম্পানিতে চাকরি করছে। He has been playing cricket since he was a child. সে ছোটোবেলা থেকে বা 20 বছর ধরে ক্রিকেট খেলছে। সে অনেক ছোটোবেলা থেকে ক্রিকেট খেলছে, হয়তো 5 বছর বয়স থেকে সে ক্রিকেট খেলছে, এখন তার বয়স 25 বছর, তো 20 বছর ধরে সে ক্রিকেট খেলছে। They have been learning English for 1 month or since last March. তারা 1 মাস যাবত বা গত মার্চ থেকে ইংলিশ শিখছে। তারা ইংলিশ কোর্স শুরু করেছে 1 মাস আগে মার্চে, আর এখন এপ্রিল হয়ে গেছে, 1 মাস ধরে তারা ইংলিশ শিখছে। ইট হ্যাজ বিন রেনিং অল মর্নিং বা সিন্স 4 AM। সারা সকাল বৃষ্টি চলছে, হয়তো 4টে থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, এখনও চলছে বৃষ্টি, তো সারা সকাল বৃষ্টি চলছে। তো প্রত্যেকটা সেন্টেন্সে তুমি একটা জিনিস তো বুঝতেই পারছো যে ঘটনাগুলো শুরু হয়েছিল অতীতে আর এখন বর্তমানকাল, বাট এখনও ঘটনাটা ঘটছে, কন্টিনিউ হচ্ছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর দ্য ডিফারেন্স বিটুইন ফর অ্যান্ড সিন্স কি বললাম? দ্যাট ফর talks about the amount of time like 2 hours আর since হচ্ছে is used to mention the starting point of the action like 5 PM. Clear? In fixed phrases like all morning, all day, all week, etc. we don't use for.
যেমন লাস্টের এক্সাম্পলটায় দেখো 5 নম্বর দাগের এক্সাম্পলটা, ইট হ্যাজ বিন রেনিং অল মর্নিং। এটা একটা কমপ্লিট ফ্রেজ, এটা একটা ফিক্স ফ্রেজ, অল মর্নিং। এখানে আমরা ফর ইউজ করতে পারি না, তো আমাকে এখানে অল মর্নিং ইউজ করতে হবে। কিছু কিছু মিস্টেক আছে যেগুলো আমরা নর্মালি করি। আমি এখানে কিন্তু বলতে পারি না আই অ্যাম ওয়েটিং টু সি দ্য ডক্টর ফর 2 আওয়ার্স অর সিন্স 5 PM, না, এটা কিন্তু আমরা এখানে বলতে পারছি না। যখন কোনো কন্টিনিউ প্রসেসকে কোনো একটা স্পেসিফিক টাইমের মাধ্যমে বেঁধে দেওয়া হয়, ওই টাইমটার জন্যই ঘটনাটা ঘটছে, সেক্ষেত্রে আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। সেখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি না। ক্লিয়ার? আই হোপ সো। ওয়েন নট টু ইউজ, কখন আমরা ইউজ করি না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্ব দু রকমের আছে, আমরা আগেও জেনেছি, অ্যাকশন ভার্ব, স্ট্যাটিভ ভার্ব। অ্যাকশন ভার্ব হচ্ছে যেগুলোতে এনার্জির দরকার পড়ে, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ভার্বস আর অ্যাকশন ভার্বস লাইক রান, ওয়াক, টক, কুক, স্লিপ। স্ট্যাটিভ ভার্ব হচ্ছে যেটা একটা স্টেট অফ বিংকে প্রকাশ করে, একটা মনের অবস্থাকে প্রকাশ করে, সেগুলোকে আমরা স্ট্যাটিভ ভার্ব বলি, যেমন নো, হ্যাভ, লাইক, ওয়ান্ট, আন্ডারস্ট্যান্ড। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও বলেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও বলেছিলাম যে স্ট্যাটিভ ভার্বের পরে আমরা আইএনজি অ্যাড করতে পারি না। ঠিক সেইভাবেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও আমরা স্ট্যাটিভ ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন নোয়িং রাম ফর 2 years, এটা কিন্তু ভুল সেন্টেন্স। এখানে একটা টাইম বলা আছে যে 2 বছরের জন্য আমি রামকে চিনি, বাট তার সত্ত্বেও আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি না, বিকজ নো হচ্ছে একটা স্ট্যাটিভ ভার্ব যার পেছনে আমরা আইএনজি লাগাতে পারি না। তো এখানে আমাকে সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, আই হ্যাভ নোন রাম ফর 2 years। হি হ্যাজ বিন ওয়ান্টিং দিস কার অল হিজ লাইফ। ভুল সেন্টেন্স, আসল সেন্টেন্সটা হচ্ছে হি হ্যাজ ওয়ান্টেড দিস কার all his life. The students have not been understanding this lecture. The students have not understood this lecture. How to form. অলরেডি আমরা অনেকগুলো সেন্টেন্স দেখে নিয়েছি, একটা আইডিয়া তো আমাদের চলেই এসেছে। সেন্টেন্স 3 ধরনের হয় মেনলি, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। পজিটিভের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ, বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। I have been working since 5 a.m. You have been working since 5 a.m. We have been working since 5 a.m. They have been working since 5 a.m. He has been working since 5 a.m. She has been working since 5 a.m. It has been working since 5 a.m. Sam has been working since 5 a.m. তো I, you, we দের ক্ষেত্রে have been, he, she, it and বাকি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে has been। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট has, have plus not plus been plus main verb ing object, just has been বা have been এর মাঝখানে not। I haven't been working, you haven't been working, they haven't been working, he hasn't been working, she hasn't been working, it hasn't been working, etc. ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, হ্যাজ, হ্যাভটাকে আমাকে সাবজেক্টের আগে নিয়ে যেতে হবে, হ্যাভ সাবজেক্ট, বিন মেন ভার্ব প্লাস ing প্লাস অবজেক্ট। Have I been working since 5 a.m.? Have you been working since 5 a.m.? Have we been working since 5 a.m.? Have they been working since 5 a.m.? Has he been working since 5 a.m.? Has she been working since 5 a.m.? etc. আর WH যদি ওয়ার্ড ইউজ করতে হয় তাহলে WH ওয়ার্ডটা আমরা হ্যাভেরও আগে নিয়ে যাব। WH ওয়ার্ড প্লাস হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস মেন ভার্ব ing প্লাস অবজেক্ট। কন্ট্রাকশন বা সংক্ষেপণ, প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আমরা কন্ট্রাকশন দেখেছি, এটার ক্ষেত্রেও দেখব। I have been doing, এই পজিটিভ সেন্টেন্সটাকে আমরা সংক্ষেপে কী করে লিখি, I've been doing, HA উঠে গিয়ে অ্যাপোস্ট্রফি আসে ওর জায়গায়, been doing। নেগেটিভ, I have not been doing, I haven't been doing। Repeat after me, you've been doing, we've been doing, they've been doing, you haven't been doing, we haven't been doing, they haven't been doing। হির ক্ষেত্রে কি হয়, he has been doing, he's been doing। মনে করো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম হ্যাজকেও আমরা কন্ট্রাকশনের সাহায্যে হি অ্যাপোস্ট্রফি এস লিখতে পারি, আবার হি ইজকেও কন্ট্রাকশনের মাধ্যমে হিজ লিখতে পারি। তো যেহেতু এখানে হি হ্যাজ বিন ডুইং আছে, তো এখানে আমি লিখতে পারি যে হি ইজ বিন ডুইং, শি ইজ বিন ডুইং, ইটস বিন ডুইং, স্যামস বিন ডুইং, শি হ্যাজেন্ট বিন ডুইং, ইট হ্যাজেন্ট বিন ডুইং, স্যাম হ্যাজেন্ট বিন ডুইং। ক্লিয়ার? ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট। প্র্যাকটিসের মধ্যে আমি 10টা সিম্পল প্রেজেন্ট টেন্সে কিছু সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পজিটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। আমি 2-3টে করে দিচ্ছি,
বাকিগুলো তোমরা নিজেরা খাতায় করো এবং কমেন্ট সেকশনেও লিখে জানাও যে তোমরা কি করলে। হি স্লিপস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ কি হবে? হি হ্যাজ বিন স্লিপিং। নেগেটিভ ট্রাই করো। ইয়েস, ভেরি গুড। হি হ্যাজ নট বিন স্লিপিং। আর ইন্টারোগেটিভ কি হবে? হ্যাজ চলে যাবে সাবজেক্টের আগে। ইয়েস, হ্যাজ হি বিন স্লিপিং, রাইট। 2 নম্বর, শি সিংস, পজিটিভ কি হবে? ইউ ট্রাই। শি হ্যাজ বিন সিঙ্গিং। নেগেটিভ, she has not been singing. Interrogative, yes, has she been singing? They watch, এর পজিটিভ কন্ট্রাকশন ইউজ করবো এইবারে আমরা। they've been watching। নেগেটিভ কি হবে? they haven't been watching। ইন্টারোগেটিভ কি হবে? হ্যাভ আমার চলে যাবে সাবজেক্টের আগে। ইয়েস, হ্যাভ দে বিন ওয়াচিং। ভেরি গুড। বাকিগুলো তোমরা নিজেরা ট্রাই করো, খাতার মধ্যে করো এবং কমেন্ট সেকশনেও আমাকে লিখে জানাও। নেক্সট ভিডিও আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ওপর করব। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে খুব ইন্টারেস্টিং আর খুব ইম্পর্টেন্ট একটা টেন্স। সো প্লিজ স্টে টিউনড অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।